সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে লেসনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা জানবো নেভিগেশন কিওয়ার্ড কি, বা নেভিগেশন কিওয়ার্ড কিভাবে আমাদের ইমপ্লিমেন্ট করলে আমরা আমাদের ওয়েবসাইটে ভালো কিছু ট্রাফিক নিয়ে আসতে পারবো। তো পাশাপাশি আমরা দেখব যে আমাদের কম্পিটিটর ওয়েবসাইট থেকে কিভাবে নেভিগেশনাল কিওয়ার্ডগুলো আমরা পেতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা জানবো আসলে নেভিগেশনাল কিওয়ার্ডটা আসলে কি। নেভিগেশনাল কিওয়ার্ডটা এটার একটা ফিক্সড ডিরেকশন থাকবে, এটার একটা বিশেষ উদ্দেশ্য থাকবে। যে আমি ধরেন আপনি একজন ইউজার হিসেবে, আমি একজন ইউজার হিসেবে যদি সার্চ করি আমি এই ওয়েবসাইটটাকে চিনি, এই ওয়েবসাইটটাকে জানি, আমি এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটা ভালো সেটা আমি জানি, অর্থাৎ আমার উদ্দেশ্যটা, আমার ডিরেকশনটা আমি এই ওয়েবসাইটটা থেকেই নিব। এখন আপনি বলতে পারেন তাহলে তার উদ্দেশ্য সে ওয়েবসাইটটাকে নিবে, তাহলে আমি নতুন ওয়েবসাইট হিসাবে কিভাবে এই কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে পারি। এখন এটাই হচ্ছে আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট। আমরা কিভাবে ওই জিনিসটাকে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন হিসেবে করতে পারি। তো এই জিনিসটা আমাকে খুঁজতে হবে যে আসলে কোথায় কম্পিটিটরের ল্যাকিংস আছে, বা কম্পিটিটরের ওই যে কিওয়ার্ডটা কিভাবে আমাদের কন্টেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা এইভাবে ফোকাস করতে পারি যে তার এই প্রোডাক্টটা থেকে আমাদের এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে ভালো, বা আমরা যখন ব্লগ পোস্ট লিখি, আমরা যখন রিভিউ অ্যামাজনের জন্য রিভিউ পোস্ট লিখি, তখন আমরা রিভিউ করার সময় অ্যামাজন থেকে কিন্তু আমরা ওই প্রোডাক্টের কিছু স্পেসিফিক কিওয়ার্ড আমরা ফোকাস করতে পারি, আমরা নিতে পারি ওদের ওখান থেকে। তো এখন দেখেন কেউ যদি সার্চ করে যে এই ধরনের ইন্টেনশন থেকে, যেটা হচ্ছে অ্যামাজন থেকে একটা ওমেন টি শার্ট কিনবে, তো আমি এখানে একটা সার্চ করে দিয়েছি, দেখেন বেস্ট ক্লাসিক টি শার্ট ফর অ্যামাজন। এখন দেখেন এই কিওয়ার্ডটা যদি আপনি লিখে সার্চ করেন তাহলে কি গুগল কি দেখাবে? গুগল অ্যামাজনের ওয়েবসাইট দেখায়, তাই না? অর্থাৎ আমাদের এই কিওয়ার্ডের মেইন উদ্দেশ্যটা হচ্ছে পার্টিকুলার ওয়েবসাইটে যাব। অর্থাৎ আমি একজন ইউজার যখন একটা পার্টিকুলার ওয়েবসাইটে যাবে তখন এই কিওয়ার্ড লিখে সার্চ করবে, অর্থাৎ একটা স্পেসিফিক ওয়েবসাইটকে সে টার্গেট করবে, একটা নির্দিষ্ট জায়গায় ডিরেকশনে যাবে, একটা উদ্দেশ্যে যাবে। এটাই হচ্ছে আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড। এখন এই নেভিগেশনাল কিওয়ার্ডগুলো কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, অ্যামাজন লিখে যখন আমরা সার্চ করলাম অ্যামাজনের দুইটা ওয়েবসাইট, অ্যামাজন তিনটা আসলো, দেন এটা কিন্তু দেখেন অ্যামাজনের ওয়েবসাইট না, সে কিন্তু র্যাঙ্ক করছে। তাহলে সে কি করছে? সে এই কিওয়ার্ডটাকে তার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করছে, তাই না? এই যে এই কাজটা কিন্তু আপনিও করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন, উই শর্টেড থ্রু টনস অন অ্যামাজন রিভিউস। এই যে অ্যামাজনটা তার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করার কারণে, তার মেটা ডেসক্রিপশন ইমপ্লিমেন্ট করার কারণে, তার মেটা টাইটেলে ইমপ্লিমেন্ট করার কারণে সে কিন্তু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেতে চলে আসলো। আর এটা যখন আপনি করতে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু হোয়াইট হেড এসইওর মাধ্যমে করতে হবে, কখনো গ্রে হেড এসইওতে করতে পারবেন না, ঠিক আছে? এই যে দেখেন সে today.com, সে কিন্তু অ্যামাজনের না, তাও কিন্তু সে র্যাঙ্ক করছে। কেন? সে টি শার্ট ফ্রম অ্যামাজন স্টার্টিং $7 বেস্ট ওমেন টি শার্ট, এই কথাগুলো কিন্তু তার মেটা ডেসক্রিপশনে ইমপ্লিমেন্ট করা, সে কিওয়ার্ড কিন্তু ইমপ্লিমেন্ট করেছে। তো আমরা কিওয়ার্ড কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা কিন্তু আমরা দেখবো আমাদের যে টিউটোরিয়ালের যে ক্লাসগুলো আসবে, আমরা ধারাবাহিকভাবে কিন্তু লেসনগুলোর মাধ্যমে শিখে যাব। তো এখন দেখেন এই কিওয়ার্ডগুলো, এই নেভিগেশনাল কিওয়ার্ড কিন্তু আপনার যদি আপনি র্যাঙ্ক করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ট্রাফিক এখান থেকে পাবেন। কারণ হচ্ছে তারা অ্যামাজন কিনতে অভ্যস্ত। এখন অ্যামাজনের সাথে যদি আপনি আপনার ইয়াগুলো কন্টেন্টটা যদি র্যাঙ্ক হয়, তারা কিন্তু অ্যামাজন থেকে একটু বেশি প্রায়োরিটি দিবে। কারণ দেখেন অ্যামাজন কিন্তু প্রোডাক্টের ভালো রিভিউ নাই, কিন্তু আপনি এখানে যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন সেটা কিন্তু ভালো একটা রিভিউ দিবেন। তাকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু আপনি কন্টেন্টে ইমপ্লিমেন্ট করবেন, কন্টেন্টে আপনি তার কিছু ভালো দিক কিছু খারাপ দিক কিন্তু আপনি তুলে ধরবেন, ঠিক আছে? তো এখন আমরা কন্টেন্টে এই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব এবং এগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করলে যেটা হবে, আমরা কিন্তু এখান থেকে ভালো কিছু ট্রাফিক আমাদের সাইটে ড্রাইভ করতে পারবো। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা আমরা কখনো ব্ল্যাক হ্যাট এসইওর ওয়েতে করা যাবে না।
ওকে, তাহলে আমরা এটা বুঝলাম নেভিগেশনাল কিওয়ার্ডটা কি। যখন ইউজাররা কোন একটা ব্র্যান্ড, যেমন আপনি নাইকি শুজ যদি কেউ লিখে সার্চ করে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার রিভিউ কন্টেন্টে ইমপ্লিমেন্ট করতে পারেন। কোন একটা লোকেশন অনুযায়ী, যেমন বাংলাদেশে বা ইউএসএ, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের কিওয়ার্ডে ইমপ্লিমেন্ট করি। অর্থাৎ কোন একটা ব্র্যান্ড, কোন একটা স্পেসিফিক ওয়েবসাইট, কোন একটা স্পেসিফিক লোকেশন লিখে যখন ইউজাররা সার্চ করে কোনো কিছু, সেটা আমাদের নেভিগেশনাল কিওয়ার্ড, এবং সেটা আমাদের কম্পিউটার থেকে অ্যানালাইসিস করে আমরা এগুলো খুঁজে বের করে আমাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করবো এই কিওয়ার্ডগুলো। সুতরাং আমাদের ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডগুলো খুঁজে বের করা। আগে তো কিওয়ার্ডগুলো জানতে হবে আমাকে। কিওয়ার্ডে এই কিওয়ার্ডে যে হিউজ পরিমাণে সার্চ ভলিউম আছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা জানি নেভিগেশনাল কিওয়ার্ডে ভালো একটা সার্চ ভলিউম আছে, এগুলো আমরা খুঁজে বের করে আমাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করব এবং ভালো কিছু ট্রাফিক পেয়ে যাব। এটা কিন্তু আপনার ওয়েবসাইটে দেখবেন, যদি এই কন্টেন্টগুলো এই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করবেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। আচ্ছা, তো এখন আপনি বের করলেন কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ফার্স্ট অফ অল, আমরা খোঁজার ক্ষেত্রে আমরা তো কম্পিউটারকে অ্যানালাইসিস করব, দেন তাদের কোনো যদি গ্যাপ থাকে বা তাদের কোনো যদি লেকেজ ফেসিলিটি থাকে, সেই ফেসিলিটিগুলো আমরা ইনক্লুড করব এইভাবে যে আমরা অ্যামাজন টি শার্টে যে টি শার্টটা সেল হচ্ছে সেটা থেকে এটা বেটার, এই ধরনের কিছু অপশন নিয়ে আসলে ওই কিওয়ার্ডটা কিন্তু আপনার কন্টেন্টে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখানে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। আমরা কিওয়ার্ড স্টাফিং শব্দটার সাথে অলরেডি পরিচিত, তো আমরা কিওয়ার্ড স্টাফিং করব না। অর্থাৎ একটা নির্দিষ্ট হারের অতিরিক্ত, যেমন 2% এর হারে কখনোই আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করব না। দেন নো ব্ল্যাক হেড এসইও, আমরা কোনো ব্ল্যাক হেড এসইওর দিকে যাব না। অর্থাৎ ফোর্সফুলি আমরা কোনো কিওয়ার্ড আমাদের কন্টেন্টে ইমপ্লিমেন্ট করব না। তো আজকের লেসনে এই পর্যন্তই। আমরা নেভিগেশনাল কিওয়ার্ড কি সেটা বুঝলাম, সেটা জানলাম, এবং সেটা কিভাবে কন্টেন্টে ইমপ্লিমেন্ট করব সেই ব্যাপারে জানলাম। তো আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হইলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এআর স্নিপেটের সাথেই থাকবেন। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।